ভূতে বিশ্বাস করেন? কিংবা আত্মায় বিশ্বাস আছে আপনার? এই ভূত বা আত্মা বা ভ্যাম্পায়ারদের মাঝে মাঝে অতি প্রাকৃত শক্তিও বলা হয়। জানতেন কি, এই অতি প্রাকৃত আত্মাদের সাধারণত সবাই দেখতে পায় না, কিন্তু কেউ কেউ আবার এদের দেখতেও পায়। হতে পারে এগুলো একটা দর্শন। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান কি এগুলো বিশ্বাস করে? কিন্তু এটা মানবেন তো, বিজ্ঞান এগুলো বিশ্বাস বা স্বীকার না করলেও পুরোপুরি অস্বীকারও করতে পারে না। এর আসল কারণটা কি? আজকাল মাঝে মাঝে আমরা এমন অনেক গল্প শুনি যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। কি আপনিও কি শুনেছেন নাকি তেমন কোনো গল্প? মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে এখন পড়াশোনাও শুরু করেছে। অর্থাৎ অপার্থিব জগৎকে মানুষ আরো বেশি করে জানতে চায়। পোড়ো বাড়ি, নিশুতি রাত, গা ছমছমে পরিবেশ, ঘুঙুরের শব্দ কিছু মানুষকে টানে। জানেন কি, এই বিষয়ে এখন কোর্সও করা হচ্ছে। ক্যারিয়ার হিসেবে মানুষ এই ভৌতিক জগৎকে বেছে নিচ্ছে। আসলে কিছু মানুষ চাইছে সত্যিকারের মানুষের সঙ্গে তো অনেক কথা হলো, এবার একটু ভূতের সঙ্গে কথা বলে দেখা যাক কেমন লাগে। কেমন হয়? ভূত রাগী? ভূত কি অভিমানী? ভূত কি গল্প করে? ভূতেরা ভালো হয়? কি কৌতূহল হচ্ছে তো জানতে? একজন ভারতীয় পাইলট হতে আমেরিকাতে গিয়েছিলেন, কিন্তু দেশে ফিরে কি হলেন? দেশে ফিরে প্যারানর্মাল তদন্তকারী হিসাবে আত্মাদের সঙ্গে যোগাযোগ করলেন। নিশুতি রাতে একটি কবরস্থানে গিয়ে ভিডিও করেছিলেন, আত্মাদের ডেকেছিলেন, তাদের সঙ্গে কথাও বলেছিলেন। তারপর হঠাৎ করে একদিন তিনি মারা গেলেন। এমন একটি মৃত্যু যা আজও রহস্যে ঘেরা। কিন্তু মৃত্যুর আগে তার সঙ্গে ঠিক কি হয়েছিল? কে সেই ব্যক্তি? আসুন আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করি। গৌরব তিওয়ারি 1984 সালের 2রা সেপ্টেম্বর জন্ম তার। পড়াশোনায় তুখর গৌরব ছোটবেলায় অভিনয়েও পারদর্শী ছিলেন। 2007 সালে পাইলটে প্রশিক্ষণের জন্য ফ্লোরিডা চলে যান তিনি। তখন তার বয়স মাত্র 16 বছর। যে স্কুলে গৌরব পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন, সেই স্কুলের একটি হস্টেলে 3 থেকে 4 জন বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন গৌরব। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক। ওই ফ্ল্যাটেই নাকি একবার একটি মেয়ের ছায়া দেখতে পেয়েছিলেন গৌরব। সেই শুরু। তারপর এক অদ্ভুত অনুভূতি ফিল করতে শুরু করেন গৌরব। কখনো কখনো তিনি দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেতেন, আবার কখনো কখনো কারো দৌড়ানোর শব্দ পেতেন গৌরব। কিসের জন্য এইসব হচ্ছে তার কারণ খোঁজার জন্য তখন বেরিয়ে পড়েন গৌরব। সেই কারণের পিছনে তিনি এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি ওই ছোট বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক হয়েছে, আর পাইলট নয়, এবার গবেষণা করা উচিত। গৌরব ভৌতিক জিনিসের পিছনে ছুটেও কিন্তু বিজ্ঞানে বিশ্বাস করতেন। তাই সব কিছুর পিছনে বৈজ্ঞানিক কারণও বুঝতে চেয়েছিলেন তিনি। পাইলটের স্বপ্ন নিয়ে একজন প্যারানর্মাল তদন্তকারী হিসাবে তিনি ভূতের সাথে কথা বলতেন। খুব আশ্চর্য, তাই না? পাইলট হতে গেলে যে পড়াশোনা বা প্র্যাকটিসের প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে প্যারানর্মালের কার্যকলাপেরও পড়াশোনা শুরু করেন গৌরব। গৌরব দেখা করতে শুরু করেন সেই সমস্ত মানুষদের সঙ্গে যারা ভৌতিক বিষয়ে জানেন কিংবা ভৌতিক বিষয়টা ফিল করেন। ধীরে ধীরে গৌরবের যোগাযোগ বাড়তে থাকে সেই সব মানুষের সঙ্গে। তাদের অভিজ্ঞতার সঙ্গে গৌরব নিজের অভিজ্ঞতা মিলিয়ে বুঝতে পারেন যে অনুভূতি তার হচ্ছে সেটা তার একার নয়। কিছু মানুষের কাছে ভূত বা আত্মা দেখা, তাদের সঙ্গে কথা বলা, এটা একটা শখ। কিন্তু গৌরব তিওয়ারির কাছে এটা নিছক একটা শখ ছিল না। একাকিত্ব গৌরব তিওয়ারিকে বাধ্য করেছে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে গবেষণা করে বা গবেষণার মধ্যে দিয়ে ক্যারিয়ার তৈরি করতে। গৌরব কিন্তু পাইলট হয়েছিলেন, সার্টিফাইড পাইলট, কিন্তু একই সঙ্গে একজন সার্টিফাইড লিডিং প্যারানর্মাল ইনভেস্টিগেটরও হন গৌরব। আর এই পদ তিনি খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছিলেন গৌরব। তিনি সেই সমস্ত জায়গায় বিশেষ করে যেতেন যেখানকার মানুষরা ভূত দেখেছে বলে দাবি করত।
ফ্লোরিডার মেটাফিজিক্যাল চার্চ অফ হিউম্যানিস্টিক সায়েন্স গৌরবকে গির্জার একটি বড় পদে নিয়োগ করে। অর্থাৎ মেটাফিজিক্যাল চার্চ অফ হিউম্যানিস্টিক সায়েন্স গৌরবকে রেভারেন্ট হিসাবে নিযুক্ত করে। সেখানেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছিলেন গৌরব। 2009 সালে ভারতে ফিরে শুরু হয় গৌরব তিওয়ারির রহস্যময় যাত্রা। এই যাত্রায় গৌরব ক্যামেরা নিয়ে পৌঁছে যেতেন কোনো নির্জন কবরস্থান কিংবা শ্মশানে রহস্য উন্মোচনের জন্য। গৌরব বিশ্বাস করতেন সকাল 11টা থেকে ভোর 3টে পর্যন্ত ভীষণভাবে নাকি সক্রিয় থাকে ভূত এবং আত্মারা। তারা ওই সময় ভীষণভাবে চেষ্টা করে মানুষের সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে কথা বলার। তবে গৌরব কেবল ভূতের সাথে কথা বলতেন না, তিনি অজ্ঞাত বস্তুগুলোরও অনুসন্ধান করতেন। ভিন গ্রহীরা ভ্রমণের জন্য বেশ কিছু জিনিস ব্যবহার করে, যা অন্যান্য জগতের মানুষকে পৃথিবীতে ভ্রমণের সুযোগ করে দেয়। গৌরবও তাদের নিয়ে গবেষণা করতেন। কিন্তু গৌরবের পরিবার গৌরবের এই সমস্ত কার্যকলাপ বিশ্বাস করত না। তার পরিবারের ধারণা ছিল গৌরব কখনো মানুষকে ভয় দেখাতে পারেন না বা কুসংস্কার প্রচার করতে পারেন না। কিন্তু গৌরব কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন আত্মা এবং ভূত সম্পর্কে একটা বিশ্ব জুড়ে ভুল ধারণা রয়েছে। সেই ধারণাগুলোই তিনি সংশোধনের চেষ্টা করছেন মাত্র, তিনি কাউকে ভয় দেখাচ্ছেন না। একটি সাক্ষাৎকারে গৌরব বলেছিলেন, ভূত হলো মৃতদেহের অবশিষ্ট চেতনা। কিন্তু ভূত কি কারো ক্ষতি করতে পারে? গৌরব জানিয়েছিলেন, ভূত যা করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করে ভূতের অবচেতন ভয়। কোনো খারাপ ব্যক্তি যিনি খারাপ কাজ করেছেন, তবে তাদের উদ্দেশ্যগুলো ভালো নাও হতে পারে। 2009 সালে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া গঠন করেন গৌরব। গৌরব এবং তার দল 6000টিরও বেশি ভুতুড়ে স্থানে গিয়েছিলেন। বিভিন্ন হরর রিয়েলিটি শোতে অংশ নিতেন গৌরব। 16 ডিসেম্বর এবং ট্যাঙ্গো চার্লি এই দুটি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন গৌরব। গৌরব মানুষকে ভয় দেখাতেন না। তবে আশ্চর্যের কি জানেন? অনেকে গৌরবকে ফোন করে বলতেন তাদের বাড়িতে নাকি ভূত আছে। গৌরব এবং তার দল সেখানে পৌঁছে যেতেন তদন্ত করতে। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিলেন গৌরব। গৌরব একটি ইউটিউব চ্যানেল শুরু করেন, যেখানে তিনি প্রায়ই তার তদন্তের ভিডিও পোস্ট করে আপডেট দিতেন মানুষকে। রাজস্থানের ভানগড়ে একটি দুর্গে ভূত খুঁজতে গিয়েছিলেন গৌরব এবং তার সঙ্গীরা। গৌরব সেখানকার ভূত এবং আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নাকি কোনো সাড়া পাননি। গৌরব তিওয়ারির ওয়েবসাইটে ট্যাগলাইন, আপনি যাকে ভয় পান আমরা তাকে তাড়া করি। গৌরব প্রায়ই বলতেন আত্মাদের সঙ্গে মজা করা উচিত নয়, কারণ তারা কেবল আমাদের সাথে কথা বলতে আসে। 2016 সালের জানুয়ারিতে বিয়ে করেন গৌরব। সেই বছরই জুলাই মাসে দিল্লির জনকপুরী এলাকাতে একটি ভুতুড়ে বাড়ির সন্ধান পান তিনি। 6 জুলাই রাত 2টোর সময় বাড়িতে ফেরেন গৌরব। দেরি করে বাড়ি ফেরায় তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। 7 জুলাই সকালে সবকিছু ঠিকঠাক ছিল। গৌরব ল্যাপটপে বেশ কিছু মেল চেক করে বাথরুমে যান। দীর্ঘক্ষণ বাথরুম থেকে কারো সাড়া না মেলায় দরজা ভেঙে তার পরিবারের সদস্যরা দেখেন গৌরব অজ্ঞান হয়ে সেখানে পড়ে রয়েছে। দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় গৌরবের মৃত্যু হয়েছে। হঠাৎ কি এমন ঘটেছিল গৌরবের সঙ্গে, যেটা আজও রহস্যে মোড়া? তবে গৌরবের পরিবার জানায় তার ঘাড়ে নাকি একটি কালো রেখা দেখতে পাওয়া গিয়েছিল। পুলিশের বক্তব্য বা পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যেটা জানাচ্ছে যে গৌরব আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি মানতে চায়নি তার পরিবার। মৃত্যুর আগে নাকি গৌরব বলেছিলেন তাকে কেউ সারাক্ষণ অনুসরণ করছে, ক্রমাগত তার ওপর নজর রাখছে, তিনি চারপাশের নেতিবাচক শক্তি অনুভব করছেন। তাহলে গৌরব এত বছর ধরে যে আত্মাদের তাড়া করছিলেন তারাই কি তার মৃত্যুর কারণ? গৌরব কিভাবে মারা গেছেন, আসল কারণটা কি? অনেক প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অজানা। গৌরব তিওয়ারি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল? গৌরবের কর্মকাণ্ড কি তাকে মৃত্যুর দিকে পরিচালিত করেছিল? গৌরবের অদৃশ্য অতিথিরা কি তার শত্রু হয়ে ওঠে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো গৌরবের কাছেই ছিল, যে উত্তর আজও খুঁজে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষ। কারণ গৌরব তিওয়ারির মতো একজন মানুষ সত্যি সকলের কাছে ঠিক যতটা রহস্যে মোড়া, তার কার্যকলাপও
ততটাই রহস্যাবৃত। আর এমনই নানান খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।